বৌদ্ধ ধর্মের উপর নির্ভর করে এই বৌদ্ধ দর্শনকে আমরা পাচ্ছি। এই বৌদ্ধ ধর্ম জানতে হলে প্রথমে জানতে হয় আমাদের গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থের ব্যাপারে। উনি কপিলাবস্তুতে রাজা যিনি ছিলেন তার নাম ছিল শাক্য বংশের শুদ্ধোধনা, এবং তার মাতা ছিলেন মহামায়া, তাদের পুত্র ছিলেন সিদ্ধার্থ। এবং একটা অবশ্যই অর্থাৎ কিনা একটা প্রমিনেন্ট ফ্যামিলি থেকে আসছেন, রাজকুমার। ঠিক, তার কারণে কি হচ্ছে না, লুম্বিনীতে না জন্ম হবার পরই তার বিভিন্ন কারণবশত তিনি বাইরে যেতেন না, বাইরে তাকে পাঠানো হয়নি, এসব গল্প আমরা আগেই জানি। কিন্তু 29 বছর বয়সে তিনি যখন প্রথমবার বাইরে যান তখন তিনি অনেক কিছু দেখেন, 4টে জিনিস মেনলি তিনি দেখেন, এবং তারপর তিনি তার বিচারধারা সম্পূর্ণরূপে অন্যদিকে নিয়ে যান। প্রথম ছিল একজন বৃদ্ধ ব্যক্তি, একজন ভিক্ষু, একজন মৃত মানুষ আর একজন অসুস্থ মানুষ। এই 4জনকে দেখবার পর, এই চারটে অবস্থা, মানুষের 4টে অবস্থা দেখবার পর তার মনে অনেক গভীর প্রশ্ন জাগে, এবং তিনি একদিন বাড়ি থেকে বেরিয়ে যান সত্যের খোঁজে। 35 বছর বয়সে তিনি নিরঞ্জনা নদীর তীরে যখন ধ্যান করছিলেন তখন তিনি এনলাইটেন্ড হন, মানে মোট কথা তিনি সত্যের হদিশ পান, এবং তার ব্যাপারে আমরা সকলে জানি, এবং তারপর থেকেই তাকে আমরা গৌতম বুদ্ধ রূপে চিনি। তো তিনি বৌদ্ধ ধর্মকে যেমন দেন, তেমনি আমরা জানি যে রাজা অশোক ছিল, তারপর আরও অনেকে ছিল, কনিষ্ক, এদের নামও আমরা জানি যারা বৌদ্ধ ধর্মকে আরও অনেক আগে নিয়ে গেছে। এবং আমাদের ভারতবর্ষ ছাড়াও আমরা চীন, তারপর শ্রীলঙ্কা, জাপান, এসব বিভিন্ন অংশের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত বৌদ্ধ ধর্মকে দেখতে পাই। এদের জন্য এই রাজারা, যারা সম্রাটরা এগুলোকে বৌদ্ধ ধর্মকে পেট্রোনাইজ করেছিল, বৌদ্ধ ধর্মকে সাপোর্ট করেছিল, তাদের অনবদ্য অবদান রয়েছে। এবার এর উপর বেস করে বৌদ্ধ দর্শনকে দেওয়া হচ্ছে, অর্থাৎ অ্যাকচুয়াল চিন্তা ভাবনা কী ছিল, এরা কীভাবে সত্যকে দেখত, কীভাবে প্রত্যেকটি জিনিসকে তারা বুঝবার চেষ্টা করে, এটাই হচ্ছে বৌদ্ধ দর্শন। এই বৌদ্ধ দর্শন বুঝবার জন্য আমাদের আরেকটু ভালোভাবে বৌদ্ধ ধর্মকে জানতে হবে, যেটা কিনা বলছে যে গৌতম বুদ্ধ যখন এনলাইটেন্ড হলেন, মানে মোট কথা তিনি যখন সত্যকে খুঁজে পেলেন, তখন তিনি তার জ্ঞানকে চারিদিকে ছড়াতে থাকেন। তার শিষ্য 5জন শিষ্যকে নেন, ঠিক, এবং তারপর সংঘ তৈরি হয়, তারা বিভিন্ন জায়গায় সমস্ত কিছুকে ছড়াতে থাকেন তিনি, এবং মানে জ্ঞানটা, এবং তিনি বলতে থাকেন যে কিভাবে মানুষ দুঃখ থেকে নিবৃত্তি পাবে। ঠিক আছে, এছাড়া এবং তিনি আরও অনেক ধরনের কথাবার্তা বলেন যেগুলো কিনা মানা উচিত, যে এই পথ ধরে চললে তোমরা শান্তি পাবে, সুখ পাবে, শান্তি পাবে, এইরকম। ঠিক, এইবার এই কথাগুলোকে প্রথম দিকের মানুষেরা একজন গুরু শিষ্য হিসাবে নিত। প্রথম দিকে যখন এরকমভাবে তিনি শুরু করেন তখন সবাই এনাকে গুরু হিসাবে নিতেন, কিন্তু কিছু সময় যাওয়ার পর এই গৌতম বুদ্ধকেই ঈশ্বর হিসাবে আমরা অনেকে মেনে থাকি। এখনো পর্যন্ত এই দুটো পন্থাই কিন্তু রয়েছে, বেশিরভাগ তো সেকেন্ডটাই চলে। প্রথম পন্থা অর্থাৎ গৌতম বুদ্ধ একজন মানুষ যিনি অনেক কিছু জানতেন, যিনি এনলাইটেন্ড হয়েছিলেন, যিনি সমস্ত সত্যের হদিশ রাখতেন, তিনি গুরু, এবং তিনি কিছু কথা বলে গেছেন, এই কথাগুলোকে মেনে চলা উচিত। এই ভাগটা, যারা এই কথাগুলোকে মেনে চলে বৌদ্ধ ধর্মে, তারা হচ্ছে হিনজান, তাদের গ্রুপটাকে বলে হিনজান। তেমনি যারা পরবর্তীকালে গৌতম বুদ্ধকে ঈশ্বর হিসাবে মানে, এবং এটা প্রায় রাজা কনিষ্কের সময় শুরু হয়, সেটাকে বলছে মহাযান। মহাযান বৌদ্ধ ধর্মের মধ্যে ভাগ হয়ে গেল, অর্থাৎ হিনজান একদিকে হলো, মহাযান। এবার আরও সময় গেল এবং এদের মধ্যে থেকে হিনজান হোক বা মহাযান হোক, এদের মধ্যে আবার ভাগ হতে থাকলো, মানে শাখা শাখা হতে থাকলো, এবং তাদের মধ্যে কিছু আলাদা আলাদা বিশ্বাস আসতে থাকলো। তার মধ্যে অনেকগুলোই আছে, অনেক ধরনের শাখা আছে, কিন্তু আমাদের যেগুলো এখানের মধ্যে করতে হবে সেগুলো হচ্ছে হিনজানের মধ্যে বৈভাষিক আর সৌতান্ত্রিক, সৌতান্ত্রিক এবং বৈভাষিক, এই দুটো গ্রুপের কথা করতে হয়। আর মানে এই দুটো তত্ত্বের কথা পড়তে হয়, এরা যে মতগুলো দিয়েছিল সেগুলোকে পড়তে হয়। এবং মহাযানদের মধ্যে যেটা হচ্ছে আমাদের নাগার্জুন বলে একজন ছিলেন, তিনি দিয়েছিলেন একটা ধারণা যেটাকে বলতো শূন্যবাদ, সেই ধারণা। এছাড়াও আরও অনেকে আরেকটা ভাগ ছিল এদের মধ্যে, তারা বিজ্ঞানবাদ নামে একটা ভাগ দিয়েছিলেন, বা যোগাচারবাদ। ওকে, আরেকটা সম্প্রদায়। মানে মোট কথা বৌদ্ধ ধর্ম, প্রথমে তো গৌতম বুদ্ধের কথা মানবো আমরা,
প্রথমত তো আমরা মানবো গৌতম বুদ্ধর কথা, ঠিক, এনার কথাগুলোকে মানবো। এবার এনার যে কথাগুলো হবে তার কারণে অনেকে হিনজানে যাবে এবং একদিকে যাবে মহাযান। এবার এই হিনজানের মধ্যে আমাদের যে দুটোকে পড়তে হয় সেই দুটো এখানে হচ্ছে বৈভাষিক এবং সৌতান্ত্রিক, আর মহাযানের মধ্যে আমাদের পড়তে হয় মাধ্যমিক শূন্যবাদ এবং যোগাচারবাদ। শূন্যবাদ দিয়েছিলেন তার মধ্যে নাগার্জ। ওকে, এইটা হচ্ছে আমাদের বেসিক এখানের মধ্যে কনসেপ্ট। আমাদের এই 5টা জিনিসকে পড়তে হচ্ছে। দুটো মহাযানের পাঠকে পড়তে হবে। মহাযানের 2টো পাঠ রয়েছে, ঠিক, দুজন ছিল, দুজনের দুরকম। তেমনি হিনজানে দুরকম ভাবনা এরা দেখাবে, বৈভাষিক এবং সৌতান্ত্রিকরা, সেই দুটোকে পড়তে হবে। 4টে হলো। আর গৌতম বুদ্ধ নিজে কিছু কথা বলেছিলেন যেটা কিনা বেস তৈরি করছে এই সমস্ত ধারণার, সেটাকে আরেকটা ভাগ হিসেবে আমরা পড়ব। ঠিক আছে, তো প্রথমত তো বৌদ্ধ দর্শনের মধ্যে আমরা নর্মালি গৌতম বুদ্ধ কি বলবার চেষ্টা করেছেন সেটা বুঝবার চেষ্টা করব। তারও আগে আরও কয়েকটা ভাষা বা কয়েকটা জিনিস সেগুলো আমরা এখানের মধ্যে ইউজ করবো, সেগুলো একবার অন্তত পক্ষে আমরা শুনে নেব। তাহলে কী হবে না, বলে নেবো এবং শুনে নেবো, তার ফলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে পরবর্তী ক্ষেত্রে। ঠিক আছে, যে কী কী পড়বো সেগুলোর মতো, ভূমিকার মতো। প্রথমত তো গৌতম বুদ্ধ 4জন মানুষকে দেখে যখন বাড়ির বাইরে গেলেন, অর্থাৎ সন্ন্যাস নিলেন এবং বাইরে গিয়ে তিনি সত্যের খোঁজ করতে শুরু করলেন এবং সত্যকে খুঁজে পেলেন, তখন তিনি বলেছেন যে 4টা সত্য হয়, যেটাকে চাতুরী আর্য সত্য বা 4টি আর্য সত্য হিসাবেও বলা হয়ে থাকে। প্রথমত তো মানুষের জীবনে দুঃখ আছে, আমাদের সকলের জীবনেই দুঃখ আছে, কষ্ট আছে, এটা বলছে একদম সত্যি কথা। দ্বিতীয়ত, যদি কোথাও দুঃখ আছে তাহলে তার কোনো কারণ আছে, ঠিক, কষ্টের কারণ আছে, যেটাকে আরও ভালো ভাষায় বলা হচ্ছে দুঃখ সমুদয়। এবার এই কষ্টের আমরা অবসানও করতে পারি। যখন আমরা কারণ জেনে যাব, সেই কারণটাকে শেষ করলে আমরা সেই কষ্টটাকেও শেষ করতে পারবো, এটাকে বলছে দুঃখ নিরোধ। এবং শেষে বলা হচ্ছে যে এর জন্য যে পথগুলোকে আমাদের অবস্থান মানে আমাদেরকে ফলো করতে হবে সেগুলোকে বলা হচ্ছে নিরোধ মার্গ, দুঃখ নিরোধ মার্গ বা মার্গ, মানে মোট কথা পথকে মার্গই বলে। ঠিক, তো এটা হচ্ছে চাতুরী আর্য সত্য বা 4টি আর্য সত্য, অর্থাৎ দুঃখ আছে, দুঃখ সমুদয়, কষ্টের কারণ আছে, দুঃখ নিরোধ, দুঃখের অবসান করা যেতে পারে, কষ্টের অবসান করানো যেতে পারে, এবং তার জন্য যে পথ আছে সেটা হচ্ছে নিরোধ মার্গ। ওকে, এটা ছিল গোটা পুরো ভাগটা বৌদ্ধ দর্শনের মধ্যে হিনজান এবং মহাযানদের বৈভাষিকা, আর একটা হচ্ছে এটা হচ্ছে সৌতান্ত্রিক, তো এর ফলে হবে সৌতান্ত্রিক, আর এখানের মধ্যে যোগাচার আর মাধ্যমিক শূন্যবাদ। ওকে, তৃতীয় জিনিস, এই যে পথটা এরা বলছে সেই পথটাকে বলা হচ্ছে 8টা পথ আছে, সেগুলো হচ্ছে সাম্যক দৃষ্টি, সাম্যক সংকল্প, সাম্যক ভাব, সাম্যক কর্মান্ত, সাম্যক আজীবিকা বা জীবিকা যেটাকে বলছে, সাম্যক ব্যায়াম, সাম্যক স্মৃতি এবং সাম্যক সমাধি। এবার সাম্যক শব্দের অর্থ হচ্ছে, মানে সাম্যক শব্দটা বলতে হচ্ছে যে সঠিকভাবে দেখা, সঠিকভাবে সংকল্প নেওয়া, সঠিকভাবে কথা বলা, মানে কাউকে হার্ট করে কথা না বলা, কাউকে দুঃখ দিয়ে কথা না বলা, কর্মান্ত, যেন সমস্ত কর্মগুলো ঠিক হয়, সাম্যক ব্যায়াম, সাম্যক মানে মোট কথা সমস্ত কিছু যেন একদম ভালোভাবে আমরা কাজগুলো করতে পারি। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সঠিক পথে হাঁটতে হবে। এবার বলা হচ্ছে কর্মকে আমরা দুভাবে ভাবতে পারি। ঠিক, কর্মকে দুইভাবে ভাববার কথা বললে আমরা জেনারেলি শুনে থাকি, আমরা অনেক জায়গায় শুনে থাকি যে কর্ম হচ্ছে একটা হচ্ছে নিষ্কাম কর্ম। এই নিষ্কাম কর্ম না কখনো কখনো আমরা শুনে থাকি, আমার মনে হয় সবাই শুনে থাকি যে কর্ম করে যাও, কর্মের ফল আশা করো না, ঠিক, কামনা বাসনা মুক্ত হয়ে কর্ম করে যাও, সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। 2 নম্বর হচ্ছে সকাম কর্ম, যে কর্মের ফল আমরা ভাবি যে আমরা পাবো, সেটা হচ্ছে সকাম কর্ম। এবার এদেরকে 3 ভাগে ভাগ করছে, যেটা হচ্ছে অনারব্ধ, বর্তমানে যে আমরা কাজ করছি সেই কাজগুলোকে বলছে। প্রারব্ধ, অর্থাৎ আগে যে কাজ করেছি তার যে ফলগুলো এখন পাচ্ছি সেটাকে বলে প্রারব্ধ। তেমনি সঞ্চিত, অতীতে কাজ যেগুলো কিনা বর্তমান পর্যন্ত আমরা ফল পাইনি সেটাকে বলছে সঞ্চিত কর্ম। মানে মেনলি এটা কিন্তু প্রায় আমরা সকল দর্শনেই দেখবো যে কর্মকে এইভাবে ভাগ করেছে, যে কিছু কর্ম আমরা করে এসেছি, সেই কর্মের ফল
নিশ্চয়ই পাবো। তার আগের যে অনারব্ধ, মানে এখন যেগুলো আমরা কাজ করছি সেটার ফল এখনো পর্যন্ত আমরা পাইনি, পরে হয়তো পাবো, সেটা হচ্ছে অনারব্ধ। আগে আমরা কাজ করেছি সেটার আমরা ফল এখনো পর্যন্ত পাইনি, সেটা হচ্ছে সঞ্চিত, কিন্তু আগে কাজ করেছি এবং তার ফল এখন পাচ্ছি, সেটাকে বলছে প্রারব্ধ। ওকে, আর এই পুরো বিষয়টাকে বলছে সকাম কর্ম, অর্থাৎ আমরা কামনা রেখে যে কাজ করছি, কামনার সাথে সকাম, স মানে কি সঙ্গে, মানে হচ্ছে মোট কথা কামনা যুক্ত হয়ে যে কাজ করা হচ্ছে সেটা। কিন্তু আমরা জানি যে গীতা হোক বা অন্য সমস্ত জায়গায় বলা হয় নিষ্কাম কর্ম, অর্থাৎ আমরা যেন কামনা বাসনা মুক্ত হয়ে কাজ করি। ঠিক, দুটো। আর এই বৌদ্ধ ধর্মেও কিন্তু কর্মকে, এই কর্মের এই কনসেপ্টকে মানা হয়েছে। কেন? কর্মর কারণেই বলা হচ্ছে যে এই যে দুঃখ তৈরি হলো সেটা কিন্তু এই কর্মের কারণেই হচ্ছে। এবার আমরা যাব পরবর্তীতে, যেটা হচ্ছে দ্বাদশ নিধান। দ্বাদশ নিধান মানে হচ্ছে 12টা জিনিস আমরা কিন্তু জীবনের মধ্যে লক্ষ্য করতে পারবো। এবার এখানের মধ্যে এই 12টা জিনিসকে বলা হচ্ছে প্রথমত তো অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি এবং জন্ম। ওকে, এই 12টা জিনিস। এবার এই 12টা জিনিস কি সিগনিফাই করছে? বলছে যে একজন মানুষ তার অতীত জন্মে কিছু কাজ করছে, তার পরবর্তী জন্ম চলছে, মানে বর্তমান জন্ম চলছে, এবং তার ফলে তার ভবিষ্যৎ জন্ম ঠিক হবে। অর্থাৎ অতীত জন্মের এই অবিদ্যা এবং সংস্কার, এই দুটো জিনিস ভবিষ্যৎ জন্ম মানে বর্তমান জন্মে আসবে, যেটা হচ্ছে বিজ্ঞান, নামরূপ, মানে আমরা কোন জায়গায় জন্মগ্রহণ করব, কীরকম আচার আচরণের মধ্যে থাকবো, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, এই সমস্ত কিছুগুলো কিন্তু প্রভাবিত হবে এই অবিদ্যা এবং সংস্কারের দ্বারা। অবিদ্যা কি জিনিস? অবিদ্যা মানে হচ্ছে এই যে জীবনটা চলছে, বারবার একই লুপে চলছে, জন্ম মরণ জন্ম মরণ, সেই লুপটাকে না বোঝা এবং এর থেকে কীভাবে বেরোতে হবে সেটা না বোঝা, এটাকেই বলা হচ্ছে কিন্তু আমাদের অবিদ্যা। এই অবিদ্যার কারণেই আর যে সকল কর্মগুলো করে এসেছি আমরা, সেগুলোর যে সংস্কার, সেই সংস্কারের কথা বলেছে, সেইগুলোর জন্যই কিন্তু আমাদের বর্তমান জীবন প্রভাবিত হচ্ছে। আর সেরকমভাবে বর্তমান জীবনে করা এই সমস্ত কাজগুলোর জন্য আমাদের ভবিষ্যতের যে জাতি কি হবে, মানে আমরা কোথায় জন্মগ্রহণ করব সেটা প্রভাবিত হবে। এছাড়া সেই জীবনে আমাদের কীরকম দুঃখ বা আনন্দ, মানে মোট কথা দুঃখ হোক আনন্দ হোক যাই হোক না কেন, সেই সমস্ত কিছু ঠিক হবে, জরা মরণ সমস্ত কিছু ঠিক হবে। তো এই যে এই চক্রটা চলছে, এটা জীবনের চক্রের হিসাবে বলা হচ্ছে, যে কিভাবে জন্ম হচ্ছে, তার ফলে কর্ম আমরা সম্পাদন করছি, এবং সেই কর্মের ফলে আবার সম্পূর্ণরূপে আমাদের আবার জন্মগ্রহণ হচ্ছে এবং জীবন আমরা সেভাবেই লিড করছি। তো এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে দ্বাদশ নিদান, এবং এইটা কোথাও না কোথাও কর্ম, এই যে সকাম কর্ম, নিষ্কাম কর্ম, এদের কনসেপ্টটাকে মেনেই কিন্তু তৈরি হচ্ছে। এবার এই সংস্কারের ব্যাপারে আমরা আরও পরের দিকে পড়বো, আর অবিদ্যার ব্যাপারেও মানে সংস্কারের বিষয়ে বেশিরভাগ পড়বো। ঠিক, এবার যেটা পড়তে হবে সেটা হচ্ছে এখানের মধ্যে আমরা কয়েকটা জিনিস নর্মালি পড়ে থাকি, সেই নামগুলো। কর্মবাদ, অর্থাৎ কিনা কর্মের ফল আছে, এটা কর্তৃত্ব সমুৎপাদ, ক্ষণিক বা অনিত্যবাদ, নিরাত্মবাদ বা অনাত্মবাদ, এই সমস্ত কনসেপ্টগুলো আমাদের পড়তে হবে এবং প্রত্যেকটাকে ভালোভাবে পড়বো। এবার যাচ্ছি আমরা স্কন্ধ মানে হচ্ছে আমাদের রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান। এখানে এই সংস্কারটাকেই কিন্তু আমরা এইখানে যে সংস্কারকে দেখালাম সেই দুটোর মধ্যে আমরা লক্ষ্য করব, বিজ্ঞানের সাথে এখানে বিজ্ঞানকে লক্ষ্য করব। এগুলো পরের দিকে আরও ভালোভাবে আমরা কিন্তু জানব। ওকে, এবং সাধারণত অবিদ্যাবাদের কথা এখানের মধ্যে বলা হয়, এই সমস্ত কিছু কিন্তু আমরা দেখব। ওকে, তাহলে এবার কর্ম কনসেপ্ট জানা হয়েছে। এবার আমরা জানবো যে স্বয়ং বুদ্ধ কী কী বলে গেছে এবং কী কী করবার চেষ্টা করেছেন, কী কী বোঝাবার চেষ্টা করেছে তার ফিলোসফির মাধ্যমে। উনি বলেন যে যদি কারো কোনো তীর লেগে থাকে, ঠিক, কারো যদি তীর লেগে থাকে তাহলে আমাদের কি করা উচিত? সেই তীরটাকে বের করা উচিত এবং তার কিভাবে চিকিৎসা করা হবে না করা হবে সেগুলো দেখা উচিত। নাকি আমাদের এটা ভাবা উচিত ওই তীরটা কোথা থেকে এলো, কেন এলো, কীভাবে বিঁধেছে, কেন বিঁধেছে, এসব জানা উচিত। অবশ্যই আমাদের জানা উচিত যে এই তীর যার লেগেছে তাকে কিভাবে সুস্থ করা যায়। ঠিক সেভাবে যে মানুষ দুঃখের মধ্যে আছে সেই মানুষের দুঃখ নিবারণকে আমাদের মেন প্রায়োরিটি দেওয়া উচিত। সেই দুঃখ এর কারণ কি এবং সেই দুঃখের ফলে কি হবে, কেন হবে, এসব সাধারণ মানুষের জন্য, মানে উনি বলতে চাইছেন যে এইসবগুলো জানার আগে আমাদের দুঃখ নিরোধ করাটা কি ভালো হবে না? এর থেকে ভালো। তো
মানে পুরো সিম্পলি উনি বলতে চাইছেন যে তীর লেগে ক্ষত হওয়া মানুষের ক্ষেত্রে তৎক্ষণাৎ চিকিৎসার দরকার, তার জানার এটা দরকার নয়, একজন ডাক্তারের এটা জানা দরকার নয় যে তীরটা কোথা থেকে লাগলো, কেন লাগলো, কীভাবে লাগলো, এই সমস্ত কিছু। তো মোট কথা তিনি দুঃখকে নিরোধ করাটাকেই সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, এবং তার জন্য তার যে প্রথম যে স্টেটমেন্ট আছে, যে দুঃখ সকলের ক্ষেত্রেই আছে, কষ্ট আছে, 4টা সত্যের মধ্যে প্রথম সত্য হচ্ছে দুঃখ আছে। এই যে দুঃখ আছে এবং এটা নিরোধ করতে হবে। দুঃখ সমুদয়, দুঃখের কারণ আছে, অবশ্যই আছে কারণ প্রত্যেকটা কারণ আর ফল, যে কর্মবাদ যেটা আমরা পড়লাম, সেটাই হচ্ছে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে, এবং সে কারণকেও ভাগ করা হচ্ছে নিমিত্ত নৈমিত্তিক। বলা হচ্ছে যে সব কিছুরই কারণ আছে এবং কোনো কিছু এমনি এমনি হয় না। মেঘ থেকে বৃষ্টি হয়, তেমনি সব কিছুরই শর্ত সাপেক্ষ আপেক্ষিক কারণ আছে। বুদ্ধের মতে কার্যকারণ নিয়মটি সার্বজনীন এবং অনিবার্য, সবার জন্য এটা কাজ করে। সেকেন্ড কনসেপ্ট। থার্ড, তিনি বলেন যে আমাদের দুঃখ যেরকম আছে তেমনি দুঃখ নিরোধ করবার কথাও আছে, কষ্টের অবসান করতে পারবো আমরা। কারণ কি? কারণ সেটা কোনো না কোনো কারণের উপর নির্ভর করছে, সেটাকে শেষ করতে হবে। শর্তগুলো অপসারণ করতে পারলে আমরা কী পাবো? দুঃখকে নিরোধ করতে পারবো। আর এটার জন্য আমাদের মেন যেটা দরকার, যেটাতে আমাদের লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে দুঃখ নিরোধ মার্গ, অর্থাৎ কিনা কীভাবে দুঃখকে নিবারণ করা যায়, এবং সেই মার্গ হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। মানে এই 8টা জিনিস, যেটা হচ্ছে সাম্যক দৃষ্টি, সাম্যক সংকল্প, সাম্যক বাক, সাম্যক কর্মান্ত, সাম্যক আজীবিকা বা জীবিকা যেটা বলছে, সাম্যক ব্যায়াম, সাম্যক স্মৃতি এবং সাম্যক সমাধি। এটাই হচ্ছে মেন পথ, যেটার দ্বারা আমরা কিন্তু দুঃখ নিরোধ করতে পারি। এবার যেহেতু ইনি প্রথম লাইনে বলছেন যে সবার জীবনে দুঃখ আছে, তাই ওয়েস্টার্ন যারা আছে, পাশ্চাত্য, ওরা ভাবে যে ইনি কোনো রকমভাবে, মানে উনি যে পজিটিভ কথা বলছেন সেটা না বলে ওরা বলছেন যে নেগেটিভ ভেবে নেন। পাশ্চাত্য দার্শনিকরা এটাকে পজিটিভ ভাবার জায়গায় নেগেটিভ ভেবে নেন, কিন্তু যেটাকে বলা হচ্ছে হতাশাবাদী হিসাবে ধরে নেন। কিন্তু এটা ধরে নেন শুধুমাত্র, কিন্তু আমরা তো বুঝতে পারছি লাস্ট পজিশন পর্যন্ত যাওয়ার পর্যন্ত কিন্তু তিনি চাইছেন যে দুঃখ যেন শেষ হয়ে যায়। তাই পাশ্চাত্য দার্শনিকরা যদি এটাকে হতাশাবাদীও বলে থাকেন, তবুও আমরা জানি যে বুদ্ধ অ্যাকচুয়ালি উনি চেয়েছিলেন যে দুঃখকে কিভাবে নিরোধ করবে, অর্থাৎ এখানের মধ্যে হতাশাবাদী দর্শন এটি নয়। ঠিক। এর পরের কনসেপ্টে বলা হচ্ছে যে ইনি এই সমস্যার উপর বিশ্বাস করে বৌদ্ধ ধর্মে কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করতো না। তিনি বলেন যে ঈশ্বর নেই, এবং ঈশ্বরকে কিভাবে তিনি অস্বীকার করেন, বলেন যে এই যে দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে দুঃখ সমুদয়, অর্থাৎ প্রত্যেকটা কিছু না কিছু কারণের উপর নির্ভর করে, সেই কনসেপ্টটাকে নিয়ে উনি প্রমাণ করে দেন যে ঈশ্বর তাহলে নেই। আচ্ছা, উনি প্রথমে প্রশ্ন করেন যদি ঈশ্বর আছেন তাহলে এত দুঃখ কেন? প্রথম যে লাইন আছে সবার জীবনে দুঃখ আছে, তো দুঃখ কেন এত? যদি ঈশ্বর সত্যিই থাকেন তাহলে কি তিনি পারবেন যে কোনো একটা নিম গাছের বীজ থেকে আম গাছ তৈরি করতে? তিনি কি পারবেন যার কর্ম সঠিক নয় তার দুঃখের জায়গায় তিনি তাকে সুখী করে দিতে, বা যে সুখী ছিল, যার সুখী হওয়া উচিত ছিল কর্মফলের কারণে, তারকে দুঃখ এনে দিতে, তার জীবন দুঃখে ভরে দিতে? যদি তিনি তা করেন, ঠিক, তাহলে সেটা কিন্তু তার ভুল হবে, এবং তিনি যদি সেটা না করতে পারেন তাহলে তার অস্তিত্ব সম্পর্কে স্বীকার করবার আমাদের কোনো কারণ নেই। মানে মোট কথা তিনি এই কনসেপ্টকে লাগান যে কার্যকারণ তত্ত্ব আছে, অর্থাৎ কিনা প্রত্যেকটা কাজের কর্মের ফল আছে। তাহলে যদি কেউ ভালো কাজ করে তার ভালো ফল পাওয়া উচিত, যদি কেউ খারাপ কাজ করে তার খারাপ ফল পাওয়া উচিত। তাহলে কি কোনো ভালো কাজের জন্য কাউকে খারাপ ফল দিতে পারে ঈশ্বর, বা কারোর খারাপ কাজের জায়গায় তাকে ভালো ফল দিতে পারে ঈশ্বর? যদি সে না করে তাহলে তার ক্ষমতা আছে কিনা আমরা সেটা জানতে পারবো না, কিন্তু যদি সে সেটা করে, ঠিক, তাহলে তিনি অন্যায় করবেন। আর দ্বিতীয়ত যে কনসেপ্টটা তিনি বলেন যে ঈশ্বর নেই, সেটার জন্য বলেন যে নিম গাছের বীজ থেকে কিভাবে আম গাছ তৈরি করতে পারবেন কি তিনি? মানে মোট কথা
যদি তিনি না করতে পারেন তাহলে এই কর্মের নিয়ম হচ্ছে সর্বোচ্চ, আর যদি কর্মের নিয়ম সর্বোচ্চ হয় তাহলে ঈশ্বরের কোনো দরকারই থাকবে না। এই কথাই বোঝান তিনি এবং বলেন যে ঈশ্বর তাহলে নেই এখানের মধ্যে। ওকে, ঈশ্বরের কোনো দরকার নেই, তাই ঈশ্বর অনস্বীকার তিনি করে দেন। এবার আসছে আমাদের কনসেপ্ট প্রত্যুত্ত সম্মুতবাদ। ওকে, এটুকু আজকে এখানের মধ্যে মানে আমরা এত দূরই পড়বো হিনজান মহাজানের আগের পর্যন্ত। ওকে, আচ্ছা, প্রত্যুত্ত সম্মুতবাদ সব যে কনসেপ্টটা সেটার থেকে ক্ষণিকবাদ কনসেপ্ট আছে, সেখান থেকে অনাত্মবাদের কনসেপ্ট আছে, সেখান থেকে আসে অনিত্যবাদের কনসেপ্ট। এগুলো কি আমরা জানবো, কিন্তু তার থেকে আগে জানতে হবে এগুলো আসছে কোথা থেকে। এই যে 2 নম্বর কনসেপ্টে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে দুঃখের কারণ আছে। এবার কারণ মানে কি, কারণ আর ফলের কথা বলছে, মানে কর্ম আর কর্মফল যেটা বলা হচ্ছে সেই কনসেপ্টটা আসছে এখানের মধ্যে, এবং তার থেকেই এই প্রত্যুত্ত সম্মুতবাদ কথাটা আসছে, নীতিটা আসছে। ঠিক আছে, এখানে বলা হয় যে প্রত্যেকটা জিনিস হচ্ছে ক্ষণিক, অন্য কোনো কিছুর উপর নির্ভর করে। অর্থাৎ বলা হয় যে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে প্রত্যেকটা বস্তুর পরিবর্তন হয়, এবং তার মানে দাঁড়াচ্ছে যে প্রত্যেকটা বস্তু কখনো কখনো কোনো একটা মানে প্রত্যেকটা বস্তুরই একটা ধর্ম আছে, কি উৎপত্তি হবে বা বিনাশ হবে। এই যে উৎপত্তি হচ্ছে বা বিনাশ হচ্ছে এই ঘটনাটাকে বলা হচ্ছে প্রত্যুত্ত সম্মুতবাদ। অর্থাৎ কিনা হেয় এবং উপাদেয় তত্ত্ব মানে হচ্ছে প্রত্যুত্ত সম্মুতবাদ নীতি অনুযায়ী কোনো কিছু প্রাপ্ত হলে বা অবলম্বন করার পর বস্তুর উদ্ভব হয় কার্যকারণ বা কারণীয় বা ভাব ধারণা। প্রত্যুত্ত সম্মুতবাদ ধর্ম অনুযায়ী সকল ধর্মই উৎপত্তি এবং বিনাশশীল। এই নীতির উপর ভিত্তি করে আচ্ছা এইটুকু প্রথমে বোঝা যাবে। ঠিক আছে, মানে বলছে যে একটা জিনিস এ ছিল, ঠিক আছে, এবার এই একটা জিনিস এ যেহেতু তৈরি হবে তেমনি সেটা শেষও হয়ে যাবে। ঠিক, মানে মোট কথা হচ্ছে একটা যে কোনো জিনিস হোক না কেন পৃথিবীতে কি বলা হচ্ছে না, প্রত্যেকটা জিনিস নিত্য হবে না, অনিত্য হবে। অর্থাৎ তার উৎপাদনও হবে, যেরকম উৎপাদন হবে সেরকম সেটার ক্ষয়ও হবে। এবার এই প্রত্যুত্ত সম্মুতবাদ অর্থাৎ প্রত্যেকটা জিনিসের উৎপত্তি এবং বিনাশ হবে, এখান থেকে আমরা যাচ্ছি ক্ষণিকবাদের কনসেপ্টে। অর্থাৎ কিনা প্রতি ক্ষণে কি হয়, একটা বস্তুর মধ্যে চেঞ্জ হয়। যদি আমরা 12টার সময় ধরে নিচ্ছি যে আমরা একটা দুধ রাখা আছে সেটাকে দেখছি, ঠিক আছে, এবং সেটা 12টা পরে একটা ঠিক 1 মুহূর্ত পরে কি হয়ে যাচ্ছে, সেটা থেকে দই হয়ে যাচ্ছে। ঠিক, এবার এই দুধ থেকে দই হওয়ার মাঝখানে কি হচ্ছে, যে যখনই আমরা দেখব প্রতি মুহূর্তে সেখানের মধ্যে কোথাও না কোথাও চেঞ্জ হচ্ছে। এবার যদি এটাকে আরও ভালোভাবে বলা হয় তাহলে আমরা বলবো যদি দুধ থাকে, ঠিক আছে, একটা যা পাত্রের মধ্যে দুধ আছে, এবার এর অণু কণা এসবের মধ্যে কী হবে, অণুগুলোর মধ্যে পরমাণুগুলোর মধ্যে আমরা সবসময় জানি পরিবর্তন হতে থাকে প্রতি মুহূর্তে। বলছে প্রথম যে ঘটনাটা ঘটলো তার কারণে দ্বিতীয় চেঞ্জটা এখানের মধ্যে হবে। আমি ধরে নিচ্ছি আমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে যেখানের মধ্যে আমরা ছানা বানাবো, তো এখানের মধ্যে আমরা কি করব, লেবুর রস দেবো। এবার এখানের মধ্যে যখনই রস পড়বে তখন সেটা কী হবে, ফাটতে শুরু করবে। এই যে 1 নম্বর কারণ যে লেবুর রস দেওয়ার কারণে, এটা কি হলো, কাগজি লেবুর রস দেওয়ার কারণে এখানের মধ্যে 2 নম্বর ঘটনা, অর্থাৎ কিনা দুধটা ফাটতে শুরু করলো, অর্থাৎ 1-এর কারণে 2 হলো। এবং এখানের মধ্যে বলা হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো সবসময় ঘটতে থাকে, আমাদের সাধারণ চোখে কিন্তু আমরা দেখতে পাই না। অর্থাৎ একটি ঘটনার কারণে অন্য একটা ঘটনা আসছে, যেটাকে আমরা বলছি কিনা এখানের মধ্যে আছে আর্থক্রিয়াকারিত্ব। অর্থাৎ কিনা প্রত্যেকটা কাজের জন্য কোনো না কোনো ফল থাকবে। ঠিক, এবার এই 1 থেকে 2 নাম্বার স্টেপে যাওয়ার পর কী হবে, 1 নাম্বারটা শেষ হয়ে যাবে এবং 2 নাম্বারটা থাকবে। আবার তারপরে আবার একটা স্টেজ পরে 3 নাম্বার চলে আসবে এবং 2 নাম্বার স্টেজটা শেষ হয়ে যাবে। মানে মোট কথা বলছে অনবরত প্রতি ক্ষণে প্রত্যেকটা বস্তুর মধ্যেই হোক না কেন চেঞ্জেস হচ্ছে। অর্থাৎ কিনা আমরা বলতে পারি যে প্রথম যে বস্তুটা সেটা বিনাশ হলো এবং তার কারণে কী এলো না, দ্বিতীয় বস্তুটা এলো। এই ঘটনাকে বলছে যে একটা কাজের ফলে অন্য ফল তৈরি হবার পর প্রথম যে কজটা ছিল, কারণটা ছিল, সেটা শেষ হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আর্থক্রিয়াকারিত্ব। এবং প্রতিক্ষণে এই আর্থক্রিয়াকারিত্বের জন্য যে চেঞ্জেস আসছে সেজন্য বলা হচ্ছে যে ক্ষণিক
এর মধ্যে পরিবর্তন আসছে, সেটাকে বলছে ক্ষণিকবাদ। এবং এর থেকে আরেকটা কনসেপ্ট আমরা বলতে পারি, যেটা হচ্ছে অনিত্যবাদ। প্রত্যুত্ত সম্মুতবাদ থেকেও আমরা বলতে পারি অনিত্যবাদ, অর্থাৎ কিনা একটা জিনিস উৎপাদনের পর প্রথম জিনিসটাতে শেষ হয়ে গেল, কারণটাতে শেষ হয়ে বিনাশ হয়ে দ্বিতীয় ঘটনাটা ঘটলো, সেটা অ্যাকচুয়ালি প্রত্যুত্ত সম্মুতবাদ। এবং এর ফলে প্রমাণ হলো যে প্রত্যেকটা জিনিস যা জগতে রয়েছে সেগুলো কি চিরস্থায়ী নয়, অর্থাৎ সৎ নয়, তেমনি সেগুলো অসৎ নয়, সেগুলো কি রিয়েল নয়। যদি আমরা এখন দুধকে দেখছি তাহলে কি সেটা নেই? একদমই নেই, আছে, সত্যি আছে। তেমনি আমরা যদি পরম মুহূর্তে সেখানে জায়গায় আমরা ছানা দেখতে পাই, তাহলে দুধটা ফেটে ছানা হয়ে যাচ্ছে, তাহলে সেটাও কি তাহলে অসৎ হবে? তাহলে কি দুধটা ছিল না এরকম হবে? না, সেটাও হবে না। তাহলে এটা অসৎ নয়, সৎও নয়, অসৎও নয়। যেমন বলা হচ্ছে উদাহরণ হিসাবে, সৎ যেমন কার্যকারণের ব্যবস্থা কথা বলা হচ্ছে, তেমনি অসৎ মানে হচ্ছে যেমন বন্ধাপুত্র বা আকাশ কুসুম, এই ধরনের উদাহরণ দেওয়া হচ্ছে। তো এইদের সাথে আমরা তুলনা করতে পারি না। দুধটা ছিল, হ্যাঁ। দুধটা আছে কি বর্তমানে? নেই। অর্থাৎ দুধটা কি মানে একদম চিরসত্য ছিল? না। দুধটা কি একদম চিরমিথ্যা ছিল? না। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটোর মাঝখানে একটা বিষয় আসছে, যে দুধটা ছিল কিন্তু সেটা বিনাশ হবার পর আর মানে সেটা কারণ ছিল, এবং তার ফল হিসাবে আমরা কি পাচ্ছি? ছানাটাকে পাচ্ছি। অর্থাৎ কিনা ক্রিয়াকারিত্বের জন্য আমরা সেটার উৎপাদনও দেখতে পেলাম, আবার সেটার বিনাশও দেখতে পেলাম, যেটা কিনা আর কিছুই নয়, আমাদের অনিত্যবাদকে প্রমাণ করে। অর্থাৎ কিনা প্রত্যেকটা জিনিস নিত্য নয়, অর্থাৎ তার মধ্যে চেঞ্জেস হবে আর্থের জন্য। ওকে, যেটাকে আমরা অনিত্যবাদও বলছি। আর্থক্রিয়াকারিত্ব হলো অনিত্যবাদ হলো, এবার আমরা বলছি ক্ষণিকবাদও হলো। এবার প্রত্যুত্ত সম্মুতবাদ থেকে আরেকটা বিষয় আমরা বলতে পারি, সেটা হচ্ছে অনাত্মবাদ। আচ্ছা, এই জায়গাটা না বড্ড যারা জানে না তাদের জন্য না এই কনসেপ্টটা বড্ড অন্যরকম কনসেপ্ট, একদম অন্যরকম। আমরা জেনারেলি শুনে থাকি কি বলা হয়, যে আত্মা আছে এবং আমরা তার যেরকম শরীর পাই, নর্মালি আমরা যেগুলো শুনে থাকি পুরো বিষয়ের মধ্যে, এবং তারপর সেই শরীরের দ্বারা কোনো কর্ম হলো, সেই কর্মের ফল আমরা পেলাম। সেগুলো কিভাবে পাবো সেগুলো আমরা কেউই জানি না, কখন কোন কর্মের ফল কিভাবে মানুষ পাবে। তো যে কর্মের কনসেপ্টটা আমরা করলাম সকাম কর্মে, সেই কনসেপ্ট অনুযায়ী কিন্তু আমাদের জীবনে এসব হবে। এবার যে আত্মার কথা বলা হচ্ছিল, প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাবো আত্মার মধ্যে কোনো চেঞ্জেস হয় না, এই কথাগুলো বলা হয়, ঠিক। কিন্তু বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে বলা হয় অনাত্মবাদ বা নৈরাত্যবাদের কনসেপ্ট। এবার এটা কেন বলা হয়? যদি আমরা প্রথমে ভাঙি শব্দটাকে, অনাত্মবাদ, তাহলে আত্মা নেই, বা নৈরাত্যবাদ, আত্মা নেই, এই কনসেপ্ট আসছে। এই শব্দটা যখনই আমরা উচ্চারণ করছি তখনই বলছে মনে হচ্ছে যেন আত্মা নেই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। এরা বলছে আত্মার মধ্যেও চেঞ্জেস হয়। কেন? কারণ আমরা ক্ষণিকবাদকে দেখেছিলাম, কোনো একটা কাজ করবার ফলে সেখানের মধ্যে চেঞ্জেস হবে, আত্মার মধ্যেও চেঞ্জেস আসবে। ক্ষণিকবাদ প্রতি মুহূর্তে প্রত্যেকটা জিনিসের মধ্যে পরিবর্তন আসছে। প্রত্যেকটা প্রথম যে জিনিসটা ছিল, যেটা কারণ ছিল, সেই কারণের কারণে পরের ফল সৃষ্টি হবার পর প্রথম যে কারণটা ছিল সেটা সঙ্গে সঙ্গে বিনাশ হয়ে যাবে, ঠিক ক্ষণিকবাদের কনসেপ্ট। সেখান থেকে সেটাকে আত্মার উপরেও এখানে কনসেপ্টটাকে লাগানো হচ্ছে যে আত্মার মধ্যেও পরিবর্তন হবে। কিন্তু অন্য ক্ষেত্রে এই বিষয়টাকে মানা হয় না, তাই না? যে আত্মাকে পোড়ানো যায় না, জ্বালানো যায় না, আত্মার পরিবর্তন হয় না, এই ধরনের কনসেপ্ট কিন্তু আমরা অনেক জায়গায় পড়েছি বা পড়ে থাকি বা শুনে থাকি, ঠিক। কিন্তু এখানের মধ্যে এই ক্ষণিকবাদের কনসেপ্টটাকে ইউজ করে বলা হচ্ছে যে আত্মার মধ্যেও পরিবর্তন হচ্ছে। এবার এই আত্মার মধ্যে পরিবর্তন কি করে হচ্ছে? বলছে আত্মা 5টা জিনিস দিয়ে তৈরি হচ্ছে, যেটা হচ্ছে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান। আচ্ছা, মানে জীবদেহ এগুলো দিয়ে তৈরি হচ্ছে। এই যে এই সংস্কার, এটা কি ইমপ্রিন্ট আমাদের কর্মের। মানে আমরা যেটা বললাম যে কর্ম আর কর্মফল থাকে, কিছু কর্মের ফল আমরা বর্তমানে এখনো পর্যন্ত পাইনি, সঞ্চিত কর্ম বর্তমানে পাচ্ছি, এগুলো প্রারব্ধ কর্ম, এবং ভবিষ্যতেও পাবো বা বর্তমানে কাজ করছি, সেটা এক ধরনের 3 ভাগে ভাগ করেছিলাম। সেই যে কর্মগুলো যোগ হলো, সমস্ত কিছু হলো, সেই জায়গাটাকে বলছে সংস্কার। জীবদেহ এর সাথে আমরা কি আরও পাই, সেটা হচ্ছে বেদনা পাচ্ছি, ঠিক, ফিলিংস, মোট কথা পারসেপশন পাচ্ছি, আমরা প্রত্যেকটা জিনিসকে নতুনভাবে দেখবার চেষ্টা করছি। বিজ্ঞান, আমাদের প্রত্যেকের কনসিয়াসনেস,
আছে এবং ম্যাটার আছে। এই সমস্ত কটা জুড়ে, এই 5টা উপাদান জুড়ে কিন্তু আমাদের রূপ সংখ্যা তৈরি হয়, যার মধ্যে আমরা আরও সহজ ভাষায় বলতে পারি যে আত্মার মধ্যে যে জিনিসটা আমাদের একটা জীবন থেকে অন্য জীবনে যাচ্ছে সেটা হচ্ছে এই সংস্কার। বলছে নাম রূপ সংঘাত। কি হলো বলা হচ্ছে যে এর ফলে আমরা যে আত্মাটাকে দেখলাম ক্ষণিকবাদের কারণে, সে আত্মাটা কি হবে আমাদের সম্পূর্ণরূপে চেঞ্জ তার মধ্যে আমরা দেখতে পাবো। ঠিক, কেন কি ক্ষণিকবাদের কারণে চেঞ্জ হবে, নিত্য হবে না, স্থায়ী হবে না। এবং এটাকেই অনাত্মবাদ কনসেপ্ট বলা হয়। কিন্তু অনাত্মবাদ মানে এই নয় যে এরা আত্মাতে বিশ্বাস করে না, বরঞ্চ এরা বিশ্বাস করে চেঞ্জ আত্মার মধ্যেও হবে। ওকে, এবার যেটাকে বলছে পুদ্গল নৈরাত্ম্যবাদ। যে পুদ্গল শব্দটা আগের জৈন ধর্মের ক্ষেত্রে ব্যবহার হচ্ছিল, যখন আশ্রয় মানে কষাই, মানে মোট কথা আমাদের যখন জীবনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের মোহ মায়া এসবের মধ্যে পড়ছিলাম, তখন সেখানের মধ্যে যেমন তেল মেখে যদি কেউ বসে থাকে তাহলে তার গায়ে যেমন বালি চলে আসে, বালি লেগে যায়, ঠিক সেভাবে কি হয় না, এই কষায়ের কারণে আশ্রব যে শব্দটা আমরা ইউজ করেছিলাম, যে পুদ্গল কণা জুড়ে যায় সে আত্মার সাথে। তো সেটা ছিল পুদ্গল। এখানে পুদ্গল শব্দের অর্থ বলা হচ্ছে যে এখানে নিত্য বা শাশ্বত আত্মা নেই, মানে সেই আত্মার মধ্যেও চেঞ্জেস আসছে। আর ধর্ম নৈরাত্ম্যবাদ মানে বলেছে এখানে জাগতিক বস্তুতে নিত্য বা শাশ্বত কিছু থাকবে না। তাহলে এখানে আমরা যেগুলো বললাম আরেকবার কনসেপ্টগুলো সহজে ছোটো ছোটো করে বলে দিচ্ছি। যে প্রথমত তো প্রত্যেকটা বস্তু কী হবে, উৎপন্ন হবে এবং বিনাশ হবে, প্রত্যুত্ব সমুৎপাদ। এবং এটা হচ্ছে কর্ম এবং ফল, এই কনসেপ্টের উপর, যেটা হচ্ছে আর্থক্রিয়া করিত্ব। কোনো একটা জিনিস সেটা কারণ হলে তারপর সেটা থেকে ফল উৎপন্ন হবার কারণে সেটা কিন্তু বিনাশ হয়ে যাবে, প্রথম জিনিসটা বিনাশ হয়ে যাবে, সেটা হচ্ছে আর্থক্রিয়াকারিত্ব। এবার এই কনসেপ্ট থেকে এলো ক্ষণিকবাদ, মানে কি প্রত্যেকটা এই যে প্রথম যে জিনিসটা ছিল সেটা পরে দ্বিতীয় জিনিসটা এলো, অর্থাৎ কারণ এর ফলে যে ফল হলো সেই দুটোর মধ্যে এক ক্ষণের পরিবর্তন হলো, অর্থাৎ প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে মোট কথা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসের মধ্যে। অনিত্যবাদ অর্থাৎ কিনা প্রত্যেকটা জিনিসের যেহেতু পরিবর্তন আসছে, তাই আমরা কোনো কিছুকেই নিত্য বলতে পারবো না, এমনকি আত্মাকেও আমরা নিত্য বলতে পারবো না, আত্মার মধ্যেও চেঞ্জেস আসবে, সেটা বলছে অনাত্মবাদ। ওকে, এবার আসছে সমালোচনা। এবার যেহেতু প্রত্যুত্ব সমুৎপাদ, ক্ষণিকবাদ এসবগুলো একই সাথে আসছে, তাই এখানের মধ্যে বলা হচ্ছে যে দ্বাদশ নিধান আমরা দিয়েছিলাম, সেখানের মধ্যে আমরা কিন্তু এই কনসেপ্টের উপরে আর্থক্রিয়া করিত্ব এইসব কনসেপ্টের উপরে বেস করে দিয়েছিলাম। তো এই যে 12টা খণ্ডই কেন দেওয়া হয়েছে, এটাকে যদি আমরা চাইতাম তাহলে আরও অনেক খণ্ডে ভাগ করতে পারতাম, এই বলে অনেকে সমালোচনা করেন। এমনকি বলেন যে বুদ্ধ কেন এই অবিদ্যার কথা বলেছিল এই দ্বাদশ নিধানের মধ্যে, লাস্টে বলেছিল না যে আমরা কিন্তু অবিদ্যার কারণেই কিন্তু এখানের মধ্যে ফেঁসে আছি, ঠিক, জন্ম মৃত্যু। তো এই অবিদ্যাটা কি জিনিস, সেই সত্যটাকে না জানি, কিন্তু এর থেকে আগেও আমরা যেতে পারতাম যে কেন কি কেন নয় সেটা খোঁজার কিন্তু এখানের মধ্যে চেষ্টা করা হয়নি। তৃতীয়ত বলা হচ্ছে নির্বাণ বা লাস্ট যে পয়েন্টটা, সত্যটা, চিরসত্যটা, সেটা বা সেই সবগুলো কিন্তু আমরা কিন্তু এটা এখানের মধ্যে হবে না, এটা এখানের মধ্যে হবে, যে ব্রহ্মচক্র থেকে বলা আছে এই দ্বাদশ নিধানটাকে নেওয়া হয়েছে। এবার আমরা যাচ্ছি ক্ষণিকবাদের মধ্যে। ক্ষণিকবাদ মানে কি জিনিস, প্রতি ক্ষণে হচ্ছে প্রথম ক্ষণে একটা জিনিস ছিল, দ্বিতীয় ক্ষণে কি হলো, দ্বিতীয় জিনিসটা চলে এলো। কিন্তু বলছে যে একটা জিনিস থেকে দ্বিতীয় জিনিস হওয়ার জন্য মাঝে আরেকটা মুহূর্ত দরকার। বলছে একটা উৎপাদন হয়েছিল, তারপর ফল উৎপাদনের মধ্যে দিয়ে তারপর সে ধ্বংস বা বিনাশে যাবে, অর্থাৎ কি আরও একটা এক্সট্রা ক্ষণের দরকার ছিল। এখানে 2 ক্ষণের মধ্যে বলে দিয়েছে, মানে দুটো ক্ষণ লাগলে তারপরে 3 নম্বর এই যে ফলটা আমরা পাবো সেটাকে বলা হচ্ছিল, ঠিক, সেটাকে বলছে ক্ষণিকবাদ। এর সমালোচনা আমরা পড়েছিলাম 8টা রাস্তা আছে যার মাধ্যমে আমরা যেতে পারবো, এই যে সাম্যক দৃষ্টি, সাম্যক সংকল্প, সাম্যক বাক, সাম্যক কর্মান্ত, সাম্যক জীবিকা, মোট কথা সাম্যক ব্যায়াম, সাম্যক স্মৃতি, সাম্যক সমাধি, এই 8টা পদ আছে এবং 4টা স্তর আছে। বিচার বিতর্কতার মাধ্যমে আমরা কাজ করতে হবে, পূর্ণ বিশ্বাস রাখতে হবে, ধ্যান
চিত্তের শান্তি এবং প্রশান্তি এর জন্য কাজ করতে হবে, আনন্দকে প্রতিহত করার ফলে বস্তু বিষয়ে এক উপসংভাব বা দৈহিক অস্তিত্বের স্মৃতি হয়, নির্লিপ্ত উদাসীন অবস্থা প্রাপ্ত হওয়া। মোট কথা যে এই সমস্ত কিছু আমরা পালন করলে কী হবে, আস্তে আস্তে আমরা মুক্তি পেয়ে যাবো। ব্যাস, এগুলো মনে রাখা দরকার নেই। ব্যাস এরকম এই 4টা জিনিস মনে রাখলেই হবে এখানে। এবার এই যে প্রজ্ঞাশীল বলে একটা কথা আসে, যেখানের মধ্যে বলা হয় যে এই 5টা জিনিসকে ফলো করতে হবে, সাম্যক সংকল্প বা কর্মান্ত, আজীব এবং স্মৃতি, যদি সব কটা কেউ পালন করতে না পারে তবে। এবং লাস্ট আজকে যেটা কনসেপ্ট সেটা হচ্ছে আত্মদ্বীপ বলছে নিজের দ্বীপ নিজে হও। এটা কিন্তু বৌদ্ধ ধর্মে বলা আছে। ওকে, এটা বলছে নিজের দ্বীপ নিজে হও। ওকে, আর এই 5টা জিনিসকে প্রজ্ঞাশীল বা পঞ্চশীলও বলা হয়ে থাকে। এর পরের দিন আমরা কিন্তু এই হিনজান মহাযানকে পড়বো এবং তার সাথে সাথে এটাকে আরেকবার অল্প করে 2-3 মিনিটের মধ্যে কনক্লুড করে আমরা দেখে নেব। ঠিক আছে, হিনজান মহাযান। ওকে, তাহলে আজকে এটা পর্যন্তই থাক।